বাংলাদেশের মানুষ চাচ্ছে এদের মধ্যে ফাইট হোক, কিন্তু আজকে আমি এদেরকে মিলাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইঞ্জিনিয়ারিং কলেজে কি সারাদিন পড়াশোনা করতে হয়? আজকে আপনাদেরকে এটাই দেখাবো। সকালের কাজকর্ম শেষ করে আমি ক্লাসের জন্য রেডি হচ্ছি। সকালের ক্লাস ছিল 8টায়, আমি দ্রুত নাস্তা করে ফেলি। এই হলো আমার সকালের নাস্তা। এরপর আমি রেডি হয়ে ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। প্রায় সব স্টুডেন্টরা এখানে সাইকেল ব্যবহার করে, দেখেন কি পরিমাণ রোদ। আর এটা হচ্ছে আমার লেকচার হল, এখানে আমাদের মোটামুটি সবগুলো ক্লাস হয়। এই বিল্ডিংয়ে কোনো একাডেমিক কাজকর্ম হয় না, শুধু পরীক্ষা এবং ক্লাসগুলো হয়। কিছু ল্যাবও এখানে আছে। ক্লাসের ভিডিওগুলো আর নেওয়া হয়নি, আর ক্লাস শেষ হইতে 12টা বাজে যায়। এই যে আমি এখন সাইকেল নিয়ে আমার রুমে যাচ্ছি, সামনে আমার ডিপার্টমেন্ট পড়বে। এরপরেই আমি হলে ডাইনিংয়ে চলে আসি দুপুরের খাবার খাইতে। হলে সব খাবারই অনেক মজাদার থাকে। এখন আমি চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টে। এটা হলো আমার ডিপার্টমেন্ট। আজকে ডিপার্টমেন্টে প্রজেক্টের কাজ ছিল, সবাই প্রজেক্ট নিয়ে অনেক ব্যস্ত ছিল। আমিও ঘুরে ঘুরে প্রজেক্টগুলো দেখতেছিলাম সবারগুলো, আর আমার প্রজেক্টটা অলরেডি ডান হয়ে গেছিলো। ডিপার্টমেন্টের কাজ শেষ করে রুমে আসতে আমার 5টা বাজে। এরপরে আমি যাই নাস্তা করতে। আর আমাদের হলের গার্ডেনটা খুবই সুন্দর, আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমি ডাইনিংয়ে চলে আসছি। আজকে দিছিল কর্নচাট, আর সাথে বিকালবেলা প্রত্যেক দিনই কফি থাকে আমাদের এখানে। তো পরিমাণে কম দেয়, আবার চাইলে আমরা নিতেও পারি। আজকে বিকালে তো বাতাস ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, আর আকাশও অনেক মেঘলা ছিল। এরপর আমি দ্রুত রুমে চলে আসি, যেহেতু আমার অনেক পড়ালেখা ছিল। পড়ালেখাগুলো কমপ্লিট করতে করতেই আমি মাথায় আসে তনি আপু আর বারিশ আপুকে মিলাই দেওয়া উচিত। আমার মনে হয় ওনারা দুইজনই খুব পরিশ্রমী মানুষ। এরপরে আমরা বান্ধবীরা মিলে পিৎজা খাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিবেন।